السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله بدين الحق وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد হেরুয়া বাজারের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি প্রধান উদ্বোধক এবং আমার সামনে মঞ্চ উপবিষ্ট এলাকার মুরব্বিয়ান কচিকাচা ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মতেরা রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া ইসলামের সীমানার ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করে তোমরা মৃত্যুবরণ করো না, কবরে এসো না। আজকে আমরা আসবো এই কবরের যাওয়ার একটু প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, ঠিক না? তো আমরা যে সূরাটা পড়েছিলাম সূরা লাহাব, আমরা তাব্বাত ইয়াদা সবাই বলি, তাই না? তো এখানে আমরা সরল ভাবে আগে তর্জমা করি, কারণ বিস্তারিত করতে গিয়ে বলতে গিয়ে আমরা আসল জিনিস হারিয়ে ফেলতে পারি। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। খেয়াল করেন, যদি আলোচনা ভালো করে না শুনেন, মনোযোগ না থাকে, মানে বডিটা এখানে আছে কিন্তু মনটা এখানে নাই, তাহলে আলোচনা হারিয়ে ফেলবে। আমি সংক্ষিপ্ত ভাবে যাচ্ছি, একেবারে শিখার নিয়তে বলবো নাকি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হস্ত 2 হাত ধ্বংস হয়ে গেছে। ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। এই সূরাটা নাজিল হইল, একটু খেয়াল করেন, নাজিল হইল আবু লাহাব মৃত্যুবরণ করার প্রায় 8 বছর আগে। কয় বছর আগে? 8 বছর আগে এই সূরা নাজিল হইল। আল্লাহ তাআলা বললেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। আসলে কিন্তু ওই সময় ধ্বংস হন নাই। তো আমি কেন আল্লাহ তাআলা এরকম ভাবে বললেন, যদি সময় পাই সামনে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতে বলতেছেন মা আগনা আনহু, যে এই আবু লাহাবের মালুহু, তার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাবা, এবং যা তিনি অর্জন করেছিলেন সেগুলি কোনো কিনাকে কাজে আসে নাই। এখন মা কাসাবা, সম্পদ নন, দান সম্পত্তি কিন্তু অর্জনই করে, এরপর আবার কাসাবা কেন বললেন? এখানে সংক্ষেপে আমি যাচ্ছি যে তার যে ধনবল আছিল, বল হলো 2টা, একটা হলো ধনবল মানে টাকা পয়সা বেশি, আর একজন মানুষের টাকা আছে কিন্তু মানুষ নাই, বংশ বড় নাই, পোলাপান নাই, তার টাকা কিন্তু কাজে লাগে না, তার যেমনি ইচ্ছে সেমনি চালায়, ঠিক কিনা? সমাজে মানে অর্থনৈতিক সম্পদ থাকতে হবে, আবার জনবল, লোকবল, তারপরে পোলাপান, ছেলে মেয়ে, বংশের মর্যাদাও থাকতে হবে। তো আবু লাহাবের দুটোটাই ছিল, টাকা পয়সাও ছিল, আবার সন্তানাদিও ছিল। আল্লাহ তাআলা বলতেছেন যে তার সম্পদ, তার সন্তানাদি তার কোনো কাজে আসে নাই। তো আমরা আজকে এই আয়াতের সাথে আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবো যে আমাদের গুলি কাজে আসতেছে কিনা। বুঝতে পারছেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। এরপরে আল্লাহ তাআলা তার পরিণতি বলতেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিন, যে এই আবু লাহাব অচিরেই জাহান্নামের উত্তপ্ত অগ্নি শিখা প্রজ্বলিত আগুনের ভিতরে সে নিক্ষিপ্ত হবে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী সহ। ওয়ামরা মানে ওয়া, এখানে ওয়া মানে মা, আই মা ইমরাতি, সেও এই লিলিহান উত্তপ্ত উদ্ভাসিত আলো অগ্নিতে নিমজ্জিত হবে, এবং তার সাথে তার স্ত্রীও
একই সাথে জাহান্নামে নিমগ্ন হবে। তার স্ত্রী আরেকটু গুণ বর্ণনা করতেছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। তার স্ত্রী কেমন? সে বিভিন্ন জায়গা থেকে লাকড়ি এনে আগুনের ভিতরে দেয়, মানে বন জঙ্গল থেকে লাকড়ি এনে লাকড়ি জোগাড় করে হাম্মালাতাল হাতাব বহন করে নিয়ে যায়, লাকড়ি বহন করে। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যে কোনো কার্যে ফাসাদ হইলে সেখানে পানি না নিয়ে গিয়ে পেট্রোল, কেরোসিন, অকটেন এগুলি নিয়ে যায়। দুই পক্ষকে দুই ধরনের কথা বলে আগুন আরো জ্বলাই দেয়, ঠিক কিনা? এই আবুল আহাবের স্ত্রী ছিল এইরকম এক পর্যায়ের একটা লোক। সমাজের ভিতরে কার্যে ফাসাদ হইলে এখানে সে আগুন জ্বলাই দিত। এই হাম্মালাতাল হাতাব। আরব দেশে যারা দুই পক্ষের ভিতরে কার্যে লাগা দিত তাদেরকে বলা হয়তো লাকড়ি দাতা, লাকড়ি ইন্ধন যোগানকারী বাংলাতে বলা হয়, মানে যে কোনো কাজে ইন্ধন যোগায় দেয়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার এরপরে বলতে তার পরিণতি, এই আবুল আহাবের স্ত্রী পরিণতি কি? তার গলার ভিতরে এই খেজুরের ডালের দিয়ে যে রশি বানায়, এই রশিটা তার গলার মধ্যে ঝুলান্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা একটু তাফসীরের দিকে একটু মনোযোগ রাখতে হবে। হ্যাঁ, সংক্ষেপে, আমার সময় হয়তো বেশি পাবো না। আগে আমরা আসি এই সূরাটাকে লাহাব বলা হলো কেন? সূরার একটা নামকরণ থাকে, বুঝতে পারছেন? এই সূরার একটা নামের কারণ কি? তো আমরা সাধারণত এই সূরার ভিতরে একটা লাহাব শব্দ আছে, জাতা লাহাবিউ, এই শব্দ থেকে লাহাব নাম করা হয়েছে সূরার নাম। একটু খেয়াল করি, আমি সংক্ষেপে যাচ্ছি। এই সূরাটা কোন সময় নাজিল হয়েছে? কারণ এই সময় যে আপনি যদি না বুঝেন কোন প্রেক্ষাপটে নাজিল হইল, তাহলে কিন্তু আমাদের কোরআন বোঝাটা কি হয়, কঠিন হয়ে যায়, বুঝে আসে না। আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় কাটাইছেন, এটা জানেন তো? হ্যাঁ, 13 বছর মক্কি জীবন, আর 10 বছর মদিনার জীবন, মাদানী জীবন 10 বছর, আর মক্কি জীবন হলো 13 বছর। এই 13 বছর আল্লাহর নবী খালি প্রস্তুতি গ্রহণ করেছেন, ইসলামী হুকুমত কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। মদিনার জীবনে গিয়ে 10 বছর এর বাস্তবায়ন করেছেন। তখন আর এই সময় নেই। তো নবুয়ত প্রাপ্তির 7ম বর্ষে সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশামের ভিতরে বর্ণনা রয়েছে যে আল্লাহ নবীকে যারা ভালোবাসতো, আল্লাহ নবীকে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু তবুও ভালোবাসে, এরকম প্রায় 53 থেকে 54 জন লোক, তার গোষ্ঠীর কিছু লোককে শিআবে আবু তালেবের উপত্যকা নামক একটি জায়গাতে তারা আটক করে রাখে, যে মুহাম্মদকে হয়তো ছেড়ে দাও, আজ না থেকে থাকো তোমাদের সাথে সামাজিকভাবে বয়কট, সামাজিকভাবে কি বয়কট। তো আরব দেশের একটা নিয়ম ছিল, তারা গোত্র নিয়ে খুবই সোচ্চার ছিল। একজনে গোত্রের লোক যতই খারাপ হোক তার পিছনে থাকতো, কারণ এই গোত্রের একটা মানুষকে যদি কেউ আঘাত করে তাদের প্রেস্টিজে লাগতো, তাদের মান ইজ্জতের প্রশ্ন থাকতো। আপনারা জানেন জাহিলি যুগে এক উট আরেকজনের উটের পানি খাওয়ার জায়গায় যদি পানি খাইতো, তাহলে এই যে পানি কেন খাইলো এর জন্য তারা যুগকে যুগ, বছরকে বছর, শতাব্দীকে শতাব্দী যুদ্ধ চলে যেত। এবং কেউ যদি মারা যেত তার সন্তানকে বলে যেত যে আমার এই কারণে অমুক গোত্রের সাথে একটা ঝগড়া ছিল, এর সাথে আমি তো পারলাম না, মৃত্যু প্রায় হয়ে গেল, যাবে, আমার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আমার পরে তোমরা এর সাথে যুদ্ধ চলায় যাও, এবং তোমার পরবর্তী যে পোলাপান হবে, তোমার বংশধর থাকবে, তাদেরকে বলে গিয়েও যে এদের সাথে তোমার দাদার কি ছিল, ঝগড়া ছিল। এমন একটি জামানায় একমাত্র আল্লাহ নবীর বংশধরের ভিতরে একমাত্র আবুল আহাব
এই আবুল আহাব এই বংশের দ্বারাই না থেকে তাদের বিপক্ষে যায়া কাফেরদের সাথে যোগ দিছেন, বলে নাউজুবিল্লাহ। এই জন্যই এই সূরাটা ওই সময় শিহাবে আবু তালেবের ভিতরে যখন তার এই আবুল আহাবের এই আল্লাহ নবীর সাথে বৈরিতা, ইসলামের সাথে শত্রুতা চরম পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিলের মাধ্যমে এই আবুল আহাবের শক্তি দম্ভ কিছুটা হলেও দমিত হয়, কমে যায়। কারণ আবুল আহাব নিজেও জানতো যে আমি যতই আমার ভাতিজা মুহাম্মদের বিরোধিতা করে না কেন, মুহাম্মদের ভিতরে কোন ধরনের এক বিন্দু পরিমাণ কি নাই, ত্রুটি নাই। সমাজের ভিতরে দেখেন যারা ভালো মানুষ, অনেক সময় এই ভালো মানুষগুলি বিভিন্ন কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, জনবলের কারণে অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে না। যারা বিপদে ফেলাইছে তারা নিজেরাই জানে যে এই ব্যক্তি আসলে দোষী না, আমি নিজেই দোষী, কিন্তু তারে কি আরেকজনের দোষে দূষিত করেছি। এই আবুল আহাব এরকম জানত। এই সময় আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে আবুল আহাবের যে দম্ভ ছিল, তাকাব্বর ছিল, অহংকার ছিল, এইগুলি চূর্ণ করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তো আবুল আহাব আল্লাহর নবীর সাথে কি কি দুশ্মনী করেছেন, কি সূরা যদি না বলি তাহলে এই সূরার মানে আমাদের বোঝা আসবে না। দেখেন নিজের চাচা, নিজের ভাতিজা, আপন পিতার, আপনার নিজের চাচার এই বিরোধিতা গাইতেছে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু তারা তো বিশ্বাস করতো না যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা মুহাম্মদই বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা যতক্ষণ মতো ওহী না পড়াইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না। আবুল আহাব আল্লাহর নবীর সাথে কি কি দুশমনী করেছেন একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা যখন কুরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেন, হে মুহাম্মদ তুমি তোমার নিকটস্থ যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আখিরাতের ভয় দেখাও, তাদেরকে দাওয়াত দাও। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার নবী তোমার নিকটস্থ আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে তুমি দাওয়াত দাও। প্রথমে ইংরেজিতে একটা কথা, চ্যারিটি বিগিনস এট হোম, আগে নিজের ঘর, পরে হইলো পর, তুমি নিজেরদেরকে দাওয়াত দাও। আল্লাহ নবী এই আদেশ পায়া সাফা নামক একটা পাহাড়ে গিয়ে চিৎকার করে আওয়াজ দিলেন, কি বললেন? ইয়া সাবাহা ইয়া সাবাহা। এর অর্থটা একটু বুঝতে হবে। আরব দেশে সকাল বেলায় যদি কোনো বহির শত্রু আক্রমণ করত, এই শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা এরকম চিল্লায় আওয়াজ দিত, ইয়া সাবাহা। কি বলতো? ইয়া সাবাহা। এই মানুষ, এখন কোন জায়গায় আগুন লাগলে, ও মানুষ আগুন লাগছে, এই করো সেই করো, পানি নিয়ে আসে, এগুলি কি বলে? শুধু বলে কি আগুন আগুন, এরকম বলে না। এরা তাই বলছে ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই কথা শুনে আরব দেশের লোকেরা মনে করছে আমাদের জানি কোন জানি শত্রু আইসে আমাদেরকে আক্রমণ করতেছে, জড়াও দৌড়ে তোলা চিল্লাইয়া ওই পাহাড়ের দিকে যাও যেই পাহাড়ের কাছে থেকে আওয়াজটা আসতেছে। এরপরে তারা আওয়াজ থেকে বুঝতে পারছে এটা কার আওয়াজ? মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ শুনে তারা যখন ওখানে গিয়ে যায়, সকল আরবের গোত্ররা, আল্লাহর নবীর কাছের যে গোত্ররা ছিল, বনু হাশেম, বনু মুত্তালিব যারা ছিল, তারা সকলে একত্রিত হয়। কেউ যদি না যাইতে পারে তার প্রতিনিধি পাঠাই দিছে, যা ওখানে কি হইলো কি জানি দুঃসংবাদ আসছে। আল্লাহ নবী তখন বলেন, আমার বংশীয় গোত্রীয় লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একদল শত্রু সৈন্য এসেছে, তোমাদেরকে একটু পরে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা?
ওখানে যত লোক উপস্থিত হয়েছিল সবাই সমস্যারে এক বাক্যে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আল আমিন, আপনার কথা আমরা কখনোই মিথ্যা বলতে পারি না, আপনি অবশ্যই সত্য বলবেন। তাহলে বলতেছেন, তাহলে জেনে রাখো তোমাদের পেছনে তোমরা যদি আমার ডাকে সাড়া না দাও তাহলে অচিরেই আল্লাহ রাজাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। এই সময় সবাই নিস্তব্ধ। সেখানে আবুল আহাব ছিল। আবুল আহাব দাঁড়ায় বলে তার নিজের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাব্বান লাকা আলি হাজা জামাতানা, হ্যাঁ ভাতিজা তোমার ধ্বংস হোক, তাব্বান লাকা তোমার ধ্বংস হোক, আলি হাজা জামাতানা, এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, জমায়েত করেছো। এই কথা বলে সে পাথর নিক্ষেপ করতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে এই আবুল আহাব বারবার আল্লাহর নবীকে তার দাওয়াতের কাজের ভিতরে বাধা দিতে থাকেন। এই সময় মানে তার এই যে ইসলামের সাথে বৈরিতা, ইসলামের সাথে বৈরিতা, ইসলামের সাথে শত্রুতা যখন চরম পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা, এই সূরাটা নাজিল করেন। আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। যাই হোক, তাহলে আমরা একটু সংক্ষেপে শেষ করে দেই। এই আবুল আহাব তার সম্পদ, তার টাকা পয়সা, তার ধনবল কোনো কিছুই কাজে লাগে নাই। তার সম্পদ কিরকম ছিল একটু সংক্ষেপে বলে দিই। তাফসীরে কিতাবে বলেন যে আবুল আহাব আরব তদানীন্তন আরবের 4 জন লোক, ধনী ধনাঢ্য লোকদের মধ্যে অন্যতম একজন ছিলেন এই আবুল আহাব। বুঝতে পারছেন? আমাদের আজকে বিশ্বধনী ওয়ারেন বাফেট, বিশ্বধনী বিল গেটস, এরকম আরো বিশ্বধনী রয়েছে না? তো আরব বিশ্বের সবচেয়ে 4 জন ধনী ব্যক্তি ছিল, তার মধ্যে অন্যতম হলো একজন কে? এই আবুল আহাব। আবুল আহাব কতটুকু ধনী ছিল? তাফসীরে কিতাবে বলেন যে যেই 4 জন লোক এক কিন্তার স্বর্ণের মালিক ছিল, তার মধ্যে একজন হলো এই। এক কিন্তার কতটুক? এক কিন্তার আমি সংক্ষেপে বলতেছি, 8 কেজি 10 তোলা। কয় কেজি? আমাদের দেশে কে আর কার আসেনি এখন বর্তমানে? 8 কেজি স্বর্ণ আরো 10 তোলা স্বর্ণের মালিক ছিল এই আবুল আহাব। এই জন্য তার যে টাকা পয়সার অভাব ছিল না। এই শিহাবে আবু তালিবের ভিতরে যখন আল্লাহ নবীর সমস্ত গোষ্ঠীর লোকেরা ওখানে বন্ধ ছিল, বাইরে থেকে এই বণিকরা, ব্যবসায়ীরা এসে তাদের কাছে মাল বিক্রি করতে গেলে, খেয়াল করে, তখন আবুল আহাব ডাক দিয়ে বলতো, এই ব্যবসায়ীরা, এই যে শিহাবে আবু তালিবের ভিতরে যারা বন্দী আছে তাদের কাছে কোন ধরনের খাদ্য বিক্রি করতে পারবে না। তারা যদি খাদ্য কিনতে আসে তাহলে 5 গুণ 10 গুণ 20 গুণ বাড়ায় বলবা, যাতে তারা কিনতে সক্ষম না হয়। তারা বলে, আমরা মাল কি করবো? যে যত মাল আছে সব মাল আমি পরে কিনে নেব। এই শিহাবে আবু তালিবে যারা বন্দী ছিল তারা খাদ্য কিনতে পারে নাই, গাছের ছাল, গাছের পাতা, লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন। আর এই অর্থের গৌরব দেখাইয়া আবুল আহাব সব খাদ্য পরবর্তীতে কিনে নিত আর স্টক করে রাখতো। এই জন্যই আবুল আহাব এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও, আমি শুধু আবুল আহাবের কথাটা বলে শেষ করছি। আবুল আহাবের এত সুন্দর স্ত্রী ছিল। এই স্ত্রী যখন ওই যে পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করত, লাকড়ি বোঝা নিয়ে মাথায় যাওয়ার সময় ফেরেশতারা এসে তার বোঝাটা উপর দিকে এই দিক দিয়ে ফেলে দিছে। আর যে লাকড়ির ভিতরে যে গিট দিছিল না, দড়ি দিছিল না, এই দড়িটা এর ভিতরে গলার ভিতরে ফেসে যায়। ফেসে যাওয়ার কারণে ওখান থেকে আর বাঁচতে পারে না। তার স্ত্রী ইন্তেকাল ফরমায়। স্ত্রী চলে গেল। তার 2টা ছেলে ছিল। এই 2টা ছেলে আল্লাহ নবীর মেয়েকে বিবাহ করেছিল। আবুল আহাব বলে, এই ছেলেরা যদি মুহাম্মদের মেয়েগুলিকে তালাক না দাও তাহলে আমাদের সম্পত্তি থেকে তোমাকে একেবারে শেষ করে দিব, ত্যায্যপুত্র করে দিব। এই 2 ছেলের এক ছেলে আল্লাহ নবীকে একদিন দেখে বিভিন্নভাবে কটাক্ষ করেন এবং আল্লাহ নবীর মুখে থুথু নিক্ষেপ করেন। আল্লাহ নবী অতিষ্ঠ হয়ে তাকে আর জবাব দিলেন, আল্লাহর কাছে বললেন,
আল্লাহ তোমার কুত্তাগুলি থেকে একটা কুত্তারে তার পিছনে লাগাই দিও। শেষ করছি। এরপরে আবুল আহাব ওই ছেলেকে নিয়ে মিশরের একটা সফরে যায়। সফরে যাইতে যাইতে আগে জানেন আরব দেশে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক লোক একত্রিত ভাবে সফর করতো, ওখানে যায় বসে এক জায়গায় তাবু করে থাকতো। এমন একটা জায়গায় যায় তার মানে তাবু করার সময় হইলো, এলাকার লোকেরা বলতেছে আপনারা এখানে যে থামলেন এখানে তো বিভিন্ন হিংস্র জন্তুরা থাকে, এই রাতের বেলায় আনাগুনা করে। তখন আবুল আহাবের আল্লাহ নবীর কথা মনে পড়ে গেল যে আমার ছেলের ব্যাপারে যে বলছিল আল্লাহ তোমার অগণিত কুত্তাদের থেকে একটা কুত্তা তার পিছনে লাগাই দিও, যে আমার মুখের ভিতরে কি দিছে, থুতু দিয়েছে। তখন আবুল আহাব বলে এই কুরাইশের লোকেরা তোমাদের যাই হোক না কেন আমার ছেলে এই উতাইবার যেন কিছু না হয়। চার পাশে দিছে উট রাইখে মাঝখানে তারা রাখছে এবং চতুর্মুখে অন্যান্য লোকেরা থাকেছে। রাত্রি যখন গভীর হয়, গভীর রজনীতে একটি বাঘ এসে এই কাফেলার কাউকে হামলা করলো না, উটকে হামলা করলো না, উটের মাঝখানে যে উতাইবারে শুধু হামলা করলো আর সেই জায়গায় স্পটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সন্তান শেষ। আরেক ছেলে মেয়ে ছিল দারদা, সে আল্লাহ নবীর কাছে হিজরত করে গিয়ে মুসলমান হয়েছে। আর তার যখন মৃত্যুর সময় আসছে তখন তার গায়ের ভিতরে বিভিন্ন ফুসকুড়ি, কুষ্ঠ রোগ, এরকম গোটা গোটা রোগ হয়েছে। আমাদের কি করোনা ছিল না, এরকম রোগ আসছে। রোগ আসার পরে তার সন্তান আদি যা ছিল সব তারে দিয়ে পলাইছে, তারা দেখা পালাই গেছে। কারণ হের কাছে থাকলে আমারও রোগ হইব, বলে নাউজুবিল্লাহ। আসলে রোগ দাদা হইলে আল্লাহ, সোয়াছে বলতে কোনো রোগ নাই। তখন এই ব্যক্তি আবুল আহাব মারা গেছে, সাথে আশেপাশে কেউ ছিল না। মারা যাওয়ার 3 দিন পরে যখন গন্ধ উঠছে তখন খবর হয়েছে মনে হয় মারা গেছে। তার আশেপাশে তার কেউ যায় না, সন্তানরা যায় না, স্ত্রীও যায় না। তখন কি করব, 3 দিন খালি দুর্গন্ধ। বলা বলি করছে তোমার বাপ এত টাকার মালিক, এত কিছু রেখে গেল, তার একটু দাফন কাফনের ব্যবস্থা করবে না? তখন হাবশি কিছু লোককে টাকা দিয়ে ভাড়া কইরা তাফসীরে কেন দূরে থেকে, এই করোনা দেখছে না, দূরে থেকে বাদ দে, ওরকম দূরে থেকে লাঠি দিয়া একটা গর্ত খুঁজে ওখানে ফালাই দিয়া সেখানে কি করেছেন, তাকে একেবারে কবরস্থ করে দিয়েছে। তাহলে এই যে তার টাকা পয়সা, তার ধনবল জনবল কেউ পাশে ছিল। আমরাও যদি এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি আসলে সময় পাইলাম না, আরো একটু সময় অনেক আগে আমাকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা লাহাব একটু পড়ার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। আমরা যাতে আবুল আহাবের মতো না হয়, এই টাকা পয়সার পায়া, ধনবল পায়া, জনবল পায়া আল্লাহকে যেন ভুলে না যায়, ইসলামের শত্রুতা যাতে আমাদের দ্বারা না হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে যতটুকু বলা হয়েছে আমল করা তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।